আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা পূবালী ব্যাংকে ডাবল বেনিফিট ডিপোজিট স্কিম চালু করতে যাচ্ছেন তাদের জন্যই আজকের ভিডিওটি। পূবালী ব্যাংকে কত বছরে আপনার জমাকৃত টাকা দ্বিগুণ হবে, কি কি সরকারি ব্যাট এখান থেকে কেটে নেওয়া হবে, বর্তমানে কোন নিয়মে রয়েছে এবং কোন অবস্থানে রয়েছে পূবালী ব্যাংক, বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। পূবালী ব্যাংকে আপনারা নিশ্চিন্তে টাকা জমা রাখতে পারবেন। পূবালী ব্যাংক বর্তমানে AAA রেটিং প্রাপ্ত একটি ব্যাংক, তবে সামান্য ঋণ খেলাপির মধ্যে পড়েছে। এটি মোটামুটি সকল ব্যাংকেই থাকে। ঋণ খেলাপির যে পরিমাণ হয়তো একটু বেশি বা কম, এটা অবশ্যই কোনো সমস্যা না। সেক্ষেত্রে আপনারা পূবালী ব্যাংকে টাকা জমা রাখতে পারবেন। আপনারা বিভিন্ন স্কিম বিভিন্ন মেয়াদের জন্য করতে পারবেন, তবে আমরা ডাবল স্কিমটাই দেখব। সর্বশেষ আপডেটকৃত রেট অনুযায়ী আপনারা যদি মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমও চালু করতে চান সেটিও করতে পারবেন। বর্তমান রেট হচ্ছে দুটার সিস্টেমে করা যায়, 3 বছর 5 বছর 7.50%। কিন্তু বর্তমানে দ্বিগুণ সঞ্চয় প্রকল্প নামে একটি এফডিআর রয়েছে, যেটিতে আপনি যে কোনো পরিমাণ টাকা জমা রাখলে 9 বছরে আপনার টাকা দ্বিগুণ হবে। কিন্তু বর্তমান রেট হচ্ছে 8.55%। 9 বছর সম্পূর্ণ মেয়াদি রাখার পরেই আপনাকে ডাবল টাকা ফেরত দিবে পূবালী ব্যাংকের পক্ষ থেকে। আপনি যদি 1 লক্ষ টাকা রাখেন, বাকি 1 লক্ষ টাকা প্রদান করা হবে। 5 লক্ষ টাকা রাখেন, 10 লক্ষ টাকা রাখেন, আপনাকে দ্বিগুণ দিবে। কিন্তু সেখান থেকে অবশ্যই সরকারি ব্যাট কেটে নেওয়া হবে। তো আমরা একটু ক্যালকুলেশন করে দেখাই আপনারা আসলেই ডাবল বলতে কত টাকা পাবেন। এখানে যদি 5 লক্ষ টাকার ক্যালকুলেশনটা দেখি, আপনি মনে করেন আপনি 5 লক্ষ টাকার ডাবল স্কিমে রাখলেন, কিন্তু বাকি আরও 5 লক্ষ টাকা আপনাকে 9 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে আপনাকে লাভ প্রদান করলো। কিন্তু এখান থেকে অবশ্যই সরকারি ব্যাট বাদ দিতে হবে। সরকারি ব্যাট হিসাব হচ্ছে, আপনি যদি 5 লক্ষ টাকা রাখেন তাহলে এই 5 লক্ষ টাকার যে ফিক্সড ডিপোজিট করলেন ডাবল স্কিম, এখান থেকে আপনি যদি অ্যাকাউন্টটি করার সময় টিন সার্টিফিকেট জমা দেন এবং 9 বছর পর্যন্ত প্রতি বছরেই আপনাকে ট্যাক্সের রিটার্ন স্লিপটা জমা করতে হবে, তাহলে এখান থেকে 10% ব্যাট কেটে নেবে। যদি আপনি দিতে পারেন তাহলে 10%, দিতে না পারলে 15% এই লাভের অংশ থেকে কেটে নেওয়া হবে। যদি আপনারা এটি জমা করতে পারেন 10% কেটে, অর্থাৎ সম্পূর্ণ মেয়াদকাল শেষে এটি কর্তন করা হবে। 10% কেটে 4,50,000 টাকা আপনাকে দেওয়া হবে। আসলে 50,000 টাকা এখান থেকে ব্যাট কেটে নেওয়া হবে। আপনি টিন সার্টিফিকেট জমা করতে না পারেন কিংবা রিটার্ন না করেন, তাহলে 15% ট্যাক্স কেটে 4,25,000 টাকা আপনাকে প্রদান করা হবে। বাকি যে টাকাটি সেটি অবশ্যই সরকারি ব্যাট হিসেবে কেটে নেওয়া হবে। কিন্তু সর্বশেষ আপনার 9 বছরে যখন 5 লক্ষ টাকার সাথে আরও 5 লক্ষ টাকা অ্যাড হয়ে 10 লক্ষ টাকা হিট করবে আপনার অ্যাকাউন্টে, তখন আপনার যে মূল 10 লক্ষ টাকা না, আপনার 4,25,000 সাথে আপনার যদি মূল টাকা আমি হিসাব করি, আপনার সর্বমোট টাকা দাঁড়ায় 9,25,000 টাকা। এই 9,25,000 টাকা থেকে আবার আপনার এক্সএসডিটি কেটে নেওয়া হবে 3,000 টাকা। যেহেতু আপনার 10 লক্ষ টাকা অ্যাকাউন্টে প্রথমেই হিট করবে, তাই অবশ্যই এই 3,000 টাকা কেটে নেওয়া হবে। আপনি যদি 5 লক্ষ টাকা রাখেন অগ্রণী ব্যাংকে, তাহলে সর্বমোট 9 বছর পরে আপনি 9,22,000 টাকা পাবেন। যদি ডাবল স্কিম চালু করেন তাহলে প্রত্যেকটা হিসাবই কিন্তু এভাবেই করা হবে। তবে 1 লক্ষ টাকার ক্ষেত্রে এই যে 3,000 টাকা, এটি অবশ্যই কর্তন করা হবে না। আপনার বাৎসরিক 150 টাকা করে কেটে নেওয়া হবে। এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো বর্তমানে হচ্ছে 9 বছরে দ্বিগুণ টাকা প্রদান করছে পূবালী ব্যাংকের পক্ষ থেকে।